আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল, আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রহস্যে ঘেরা তার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামের এক নারী গ্রেফতার হয়েছেন। বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে, বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারাই করে নিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ঝিনাইদহের 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি আনার নামে যাকে সবাই চিনে, সেই এমপি আনার একজন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন সম্মানিত এমপি মহোদয়। আর সেই এমপি মহোদয় ইন্ডিয়াতে চিকিৎসা করতে গিয়েছিলেন, সেখান থেকে নিখোঁজ থেকে পরবর্তীতে তার খণ্ড খণ্ড শরীরের বিভিন্ন অংশ পাওয়া গিয়েছে বস্তার ভিতর। প্রিয় দর্শক, এই বিষয়টি কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে। কে বা কারা এই কাজটি করেছে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে সন্দেহ করে, আর কয়েকজনের নাম বলেছে, তারা এখন পলাতক রয়েছে। কারা কারা এর সাথে জড়িত রয়েছে, ইন্ডিয়াকে এর সাথে জড়িত রয়েছে, এমন কিন্তু অনেকে মন্তব্য করছেন। এই ভিডিও দেখলে আপনার স্পষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রহস্যে ঘেরা তার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামের এক নারী গ্রেফতার হয়েছেন। কে এই শিলাস্তি? এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। রিপোর্টে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দিনভর নানান গুঞ্জনের পরে জানা গেল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। শাহিন ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শাহিনের ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহিন। পরে আমান সহ 6 জন মিলে এমপি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্র্যাপে ফেলে ডেকে আনেন। এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের BU ব্লকের 56 নম্বর ফ্ল্যাটে যেখানে এমপি আনারকে হত্যা করা হয়, সেখানে অবস্থান করছিলেন শিলাস্তি রহমান নামে এক নারী। গত 15 মে হত্যার মিশন সফল করে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে দেশে ফিরেন তিনি। ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। গত 13 মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন। শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাঁদ হিসাবে ব্যবহার করেছিলেন, কারণ সব পরিকল্পনা করে শাহিন 10 মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা। তিনি 15 মে বিমানে দেশে ফেরেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সময় শিলাস্তি 3 তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটনার পর তিনি নিচে নেমে আসেন। এরপর লাশ গুমে সহায়তা করেন। আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহ একটি ট্রলিতে করে নিয়ে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে। আনারকে হত্যার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছিলেন আখতারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর। তাদের মিশন সফল হওয়ার পর আনারের মরদেহ টুকরোগুলো গুম করতে সিয়াম ও জিহাদ নামের 2 জনকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান। ঢাকায় এসে দেখা করেন আখতারুজ্জামান শাহিনের সঙ্গে। তবে শাহিন পরবর্তী সময়ে তাকে কত টাকা দিয়েছেন সেটা জানা যায়নি। বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে, বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস এরকম। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। কিন্তু আপনারা জানেন তারা
এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণেই থাকুক, হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লুথ আমাদের মানে ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি। তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যে বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়াটা ছিল এরকম। এবং তারা ঠিক 2 মাস যাবত আবার এটাও খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে ভিকটিম তিনি কলকাতা যায়, উনি কলকাতা মাঝে মাঝে যান, আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেকদিন ছিলেনও এক সময়, ওনার কিছু বন্ধু বান্ধব আছে। তিনিও এই 12 তারিখ উনি চলে যায়, সেখানে হলো তার বাসা, তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে 12 তারিখ। আর এদিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরো 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। এইদিকে আমাদের ভিকটিম উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার একটি কাজ আছে, আমার বের হতে হবে। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই বিষয়ে কিন্তু সাধারণ বিষয় নয়, যেখানে বর্তমান রানিং একজন এমপি, এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে সে মনোনীত প্রাপ্ত একজন এমপি, আর যেমন একজন এমপি যেখানে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, ক্ষমতায় থাকা সত্ত্বে যে ইন্ডিয়াতে চিকিৎসা করতে গিয়েছে। অন্য রাষ্ট্র হলে একটি কথা ছিল, যেখানে ইন্ডিয়া বাংলাদেশের সাথে একটি সম্পর্ক হয়েছে ঘনিষ্ঠ, আর সেই ইন্ডিয়াতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে চিকিৎসা করতে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রিয় দর্শক, এই বিষয়টি কিন্তু খুবই নিন্দনীয়। কারা ঘটিয়েছে অবশ্যই আপনারা দেখেছেন, বিস্তারিত তদন্তে অবশ্যই মূল হোতা কারা তারা অবশ্যই বের হয়ে আসবে। এমনকি আমরা দাবি করব যে একজন এমপি মহোদয়কে এরকমভাবে নির্মমভাবে হত্যা করা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য যারা এই কাজটি করেছে তাদেরকে শনাক্ত করে উপযুক্ত আইনের আওতাধীন এনে উপযুক্ত শাস্তি তাদের কামনা করছি। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।